আজকে আবারও আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার খোঁজে। আমরা এই মুহূর্তে রয়েছি ফুলবাড়ি ক্যানেলের এইখানটায়, আর এদিক দিয়ে আমরা বাঁ দিকে যাব। ডান দিকে গেলে সেটা চলে যাবে ফুলবাড়ি আর জলপাইগুড়ি রোড, কিন্তু আমরা যাচ্ছি বাঁ দিকে, যেটা যাচ্ছে গাজলডোবার দিকে। আসলে কাছে পিঠের প্রত্যেকটা জায়গা যখন ঘোরা হয়ে যায় তখন কিন্তু সব সময় খুঁজতে থাকি আমরা যে নতুন কোনো জায়গা আছে নাকি যেখানে ঘুরতে যাওয়া যায়। তো সত্যি সত্যি একটা নতুন জায়গার খোঁজ আজকে আমরা পেয়েছি, যার জন্য আমরা সেইখানেই আজকে বেরিয়েছি। দেখা যাক জায়গাটা কেমন হয়। আর এখন আমরা এই যে ফুলবাড়ি ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি, আর জল একদম পুরো ভর্তি। আর আমার এই রাস্তাটা যতবার আসি, এই রাস্তাটা দিয়ে যতবার আমি আসি ততবার ভাল লাগে। জানি না কেন, এই রাস্তাটাতে আসলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমরা সেই জায়গাটাতে প্রথমবার যাচ্ছি বলে জানি না ঠিক কোন দিক দিয়ে যেতে হয়, কোনখানে। সেই জন্য আমরা এই একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটার নাম হচ্ছে ভালোবাসা মোড়, যেটা গাজলডোবা যাওয়ার দিকে পড়ে। তো এখানে আমরা দাঁড়িয়ে এখন গুগল ম্যাপ দেখছি যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আর আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটা সাইন রয়েছে, ভালোবাসা মোড় বলে লেখা রয়েছে। এটার পরেই ডান দিকে একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা রয়েছে, সেটা দিয়ে কিন্তু বদাগঞ্জ, যেটা ভামরি দেবীর মন্দির বলে, সেটাতে যাওয়া যায়। তো এখান থেকে আমরা দেখছি ম্যাপে যে এখান থেকে আরেকটু এগিয়ে যেতে হবে, এগিয়ে গিয়ে ডান দিকে পড়বে। আমরা এখানে দাঁড়িয়েছি বলে এই যে মাঙ্কিগুলো কাছে আসছে, ভাবছে হয়তো খেতে টেতে দেবে, কিন্তু আমাদের কাছে জল ছাড়া আর কোনো কিছুই নেই। সরি মাঙ্কি। ব্যাগে কয়েকটা চকলেট রয়েছে, কিন্তু চকলেট খেতে পারবে কিনা জানি না, আমি আর ট্রাই করলাম না। তারপর আমরা আবার চলা শুরু করলাম। ওই ভালোবাসা মোড় থেকে কিছু দূর এগিয়েই আমরা কিন্তু ডান দিকে রাস্তাটা দেখতে পেয়ে গেলাম, আর সোজা গেলে গাজলডোবা যাবে। আর আমরা এখন যাব ডান দিকে। আর এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটাও কিন্তু সেই ওই ভামরি দেবী, যেটা বলে বদাগঞ্জ, সেখানে গিয়ে পৌঁছায়। এই রাস্তাটা দিয়েও আমরা অনেকবার এসেছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে জায়গাটা ঠিক কোথায়। যাই হোক, তো এই রাস্তাটাতে অনেক কিন্তু এখন কাজ চলছে, পুরো ভাঙাচোরা হয়ে রয়েছে। মানে খুব বেশি না, ভাঙাচোরা না, কিন্তু কাজ চলছে বলে এরকম লাগছে রাস্তাটা। এই তো আমরা সেই জায়গাটায় পৌঁছে গেলাম। আর বাইরে কিন্তু অনেক দোকানপাট হয়েছে, আরও অনেক দোকানপাট হচ্ছে। এটা ভাল লাগে দেখে যে কোনো কিছু একটা কেউ করলে সেখানে আরও 5 জনের রোজগারের জায়গা হয়, রোজগার করে মানুষ খেতে পারে, এটা খুব ভালো। তো আমরা পৌঁছে গেছি সেই পার্কটাতে, এখন আমরা ভিতরে প্রবেশ করছি। এটা হচ্ছে মেন গেট। এটা কিন্তু একজনের মানে প্রপার্টি, এটা কিন্তু সরকারি কোনো কিছু না, এটা পার্সোনাল প্রপার্টি। আর এখানে ঢুকেই কিন্তু সবার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে একজনের জন্য 50 টাকার টিকিট এবং গাড়ির জন্য 50 টাকা। গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ভিতরে। এই জায়গাটার খোঁজ কিন্তু আমরা পেয়েছি ভিডিও দেখে, মানে ইউটিউবে ভিডিও দেখে কিন্তু এই জায়গাটার খোঁজ পেয়েছি। তাই আমরা ভাবলাম যে চলো আমরাও ঘুরে আসি, দেখি কেমন জায়গাটা। কিন্তু ভিডিওতে কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখাচ্ছিল। আমি আবারও বলবো, সব সময় কিন্তু সব কিছু ভিডিও দেখে বিশ্বাস করা যায় না। যেটা ভিডিওতে তোমরা দেখছো একরকম, সেটা কিন্তু নিজের চোখে আরেক রকম হতে পারে। সেই জন্য ভিডিও দেখে সব সময় কিন্তু সব কিছু যাচাই করা যায় না। সেই জন্য আমরা আসলাম নিজের চোখে দেখতে। আর আমরা এখন গাড়ি পার্কিং করব। আর এখানে বিশাল বড় একটা লম্বা করে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, বিশাল এরিয়া জুড়ে। চলো এখন এখানে কি কি রয়েছে একটু দেখে নিই, হালকাভাবে দেখে নিই, তোমাদেরকেও দেখাই। প্রথমে আমরা সোজা যেটা খুঁজলাম সেটা হচ্ছে বাথরুম, যে জিনিসটা সবার কিন্তু প্রয়োজন হয়, খুবই ভালো এটা। আর বাথরুমের ঠিক পাশেই ডান দিকে এখানে একটা এরকম আঁকা রয়েছে, এরকম একটা ডিজাইন রয়েছে গাড়ির, এটা কি ট্রাক বা হ্যাঁ ওরকমই কিছু একটা হবে। আর এই ট্রাকের মাথার পাশেই রয়েছে অনেকগুলো এক্সারসাইজ করার এইসব জিনিস রয়েছে, যেগুলো কিন্তু বাচ্চাদের জন্য না, এগুলো হচ্ছে বড়দের জন্য। এখানে কিন্তু অনেক কিছু কাজ এখনো চলছে, অনেক কিছু এখনো ইনকমপ্লিট, মানে কমপ্লিট হয়নি, কিন্তু জায়গাটা চালু হয়ে গেছে। এখানে একটা ফোয়ারা রয়েছে যেটা এখনো চালু হয়নি। অনেক লোকজন কিন্তু এখানে এসছে। এখানে একটা বসার মতো জায়গা রয়েছে। এখানে কিন্তু তোমরা চাইলে রাত কাটাতে পারো, থাকার জন্য ব্যবস্থা রয়েছে। কেউ যদি ডুয়ার্স ঘুরতে আসতে চায় আর এখানে যদি রাত কাটাতে চায় সেটাও কিন্তু করতে পারে। আর তার পাশে এখানে একটা সুইমিং পুলও রয়েছে।
আর পার্কের ভিতরে ছোট ছোট দুটো স্টল রয়েছে, একটা রয়েছে ভেজ, একটা রয়েছে নন ভেজ। নন ভেজটা এখনও চালু হয়নি, বন্ধ, কিন্তু ভেজটা এখনও চলছে। আর এখানে কিন্তু বসারও জায়গা রয়েছে, যদি খাবার কিনে এইসব জায়গাগুলোতে বসে খেতে পারো। এই ডান দিকে অনেকগুলো ছোট ছোট এরকম ঘর রয়েছে। বাইরে থেকে কিন্তু খাবার এখানে অ্যালাউ নেই, বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে কিন্তু খেতে পারবে না। আর এখানে একটা বড় সুইমিং পুল রয়েছে, কিন্তু এটাতে জল নেই, কারণ হয়তো আমি জানি না, গেস্ট করছি, যেহেতু এখন শীতকাল সেই জন্য হয়তো এটাকে এখনও চালু করেনি। কিন্তু এই সুইমিং পুলের মধ্যে আবার বাচ্চাদের জন্য স্লাইড, দোলনা এসব লাগিয়ে দিয়েছে, যাতে বাচ্চারা এখানে খেলতে পারে। কিন্তু সবার আগে সেফটি, সেই জন্য কর্তৃপক্ষের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে যে বাচ্চাদের এই যে দোলনা এবং স্লাইড রয়েছে, সেইখানে যে দোলনাটা রয়েছে সেটা লাগানোটা একটু মনে হয় দূরে লাগালে ভালো হতো, কারণ যেখানে ওরা সিঁড়ি দিয়ে স্লাইড করতে যায় সেইখানে দোলনাটা রয়েছে, যার জন্য কিন্তু আমার চোখের সামনে একটা বাচ্চা পড়ে গেল, ব্যথা পেল। সেই জন্য এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখলে ভালো হয়। তাছাড়া কিন্তু বাকি সব একদম দারুণ, দুর্দান্ত। ছোটো মোটো ছুটি কাটাতে এখানে কিন্তু সবাই আসতে পারো। শনিবার রবিবার কিন্তু বাচ্চাদেরকে নিয়েও তোমরা আসতে পারো। এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু একদম পুরো রমরমা চলছে, কারণ আজকে বুধবার, আমরা বুধবার করে আসলাম, তাও দেখি এত লোকজন এসেছে, অনেক বাচ্চা কাচ্চাও এসেছে, বড়রাও এসছে। সেই জন্য ভাবছি উইকেন্ডে হয়তো আরও অনেক লোক এখানে আসে। এখানে 50 টাকা টিকিট দিয়ে ঢোকার পর কিন্তু ভিতরে আরও অনেকগুলো রাইড তোমরা করতে পারো, যেমন স্কাই সাইক্লিং, আরও ছোট ছোট বাচ্চাদের যে ট্রেনগুলো হয়, যেমন শপিং মলগুলোতে ছোট ছোট বাচ্চাদের ট্রেন থাকে, ওগুলোও রয়েছে। এই ট্রেনটাতে বসলে 50 টাকা, আর সাইকেলিংয়ে 200 টাকা। এরকম সব কিছু রাইডের আলাদা আলাদা প্রাইস রয়েছে।
আসলে জায়গাটা গাজলডোবার খুবই কাছে, সেই জন্য তোমরা যদি ভাবো যে গাজলডোবা বেড়াতে যাব, তাহলে এই পার্কটাতেও কিন্তু একবার ঢু মেরে যেতে পারো। বিশেষ করে যারা শিলিগুড়ির আশেপাশে থাকো তাদের জন্য কিন্তু এই জায়গাটা এক ঢিলে দু পাখি মারা হবে। যাই হোক, প্রায় সন্ধে হয়ে আসলো, আমরা এখন ফিরছি। আমরা বেরিয়েছিলাম সেই দুপুরবেলা, তাই খিদে পেয়ে গেছে, তাই আমরা ফেরার পথে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘরে ফিরবো।